গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ক্ষমতা কাঠামো পরিবর্তন করার লক্ষ্য নিয়ে ইসরায়েলের সঙ্গে মিলে দেশটিতে যৌথ আগ্রাসন চালান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রাথমিক লক্ষ্য ছিল দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প বন্ধ করা এবং দেশটির ক্ষমতা কাঠামোকে আমূলে পরিবর্তন করা। তো সেটা অর্জন করতে তিনি আসলে পুরোপুরি ব্যর্থ হয়েছেন, আমরা যেটা দেখেছি। কিন্তু ইরানে তার ক্ষমতা কাঠামো পরিবর্তনের স্বপ্ন বাস্তবায়ন না হলেও ট্রাম্প কিন্তু ঠিকই মধ্যপ্রাচ্যে তারই মিত্র একটি দেশের ক্ষমতা কাঠামো মুহূর্তেই পাল্টে দিয়েছেন। তো সেটা কি বাস্তবে নাকি কল্পনায়, সেটাই আপনাদেরকে জানাবো। শনিবার মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সরকার প্রধান এবং নেতাদের সাথে ট্রাম্প ফোন আলাপে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে বেশ ভালো আলোচনা করেছেন। তো সেখানে তিনি আলোচনা করার পর জানিয়েছেন যে আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে এবং খুব শীঘ্রই একটি চুক্তিতে চূড়ান্ত হতে যাচ্ছে। তো এরপরে ট্রাম্প তার নিজস্ব মালিকানাধীন ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন। সেখানে তিনি কি লিখেছেন সেটা যদি আপনাদেরকে একটু পড়ে শুনে আমি, তাহলে বুঝতে পারবেন যে আসলে ট্রাম্প কি করেছেন। সেখানে তিনি লিখেছেন, আই এম ইন দ্য ওভাল অফিস এট দ্য হোয়াইট হাউস হোয়ার উই জাস্ট হেড এ ভেরি গুড কল উইথ প্রেসিডেন্ট মোহাম্মদ বিন সালমান আল সৌদ অফ সৌদি আরবিয়া। মূলত আমরা জানি সৌদি আরব রাষ্ট্রটি আসলে বাদশার অধীনে পরিচালিত হয়। দেশটির বর্তমান বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ, আর মোহাম্মদ বিন সালমান মূলত দেশটির প্রধানমন্ত্রী এবং পরবর্তী বাদশাহ হিসেবে যুবরাজ পদে অধিষ্ঠিত আছেন। তবে কার্যত তিনি দেশটির ডিফেক্টো শাসক এবং সরকার প্রধান হিসেবে যাবতীয় দায়িত্ব পালন করছেন। তবুও ট্রাম্পের এই পোস্টে আসলে মনে হচ্ছে যে তিনি ইরানের ক্ষমতা কাঠামো পাল্টাতে গিয়ে যেন তার নিজের মিত্র সৌদি আরবের ক্ষমতা কাঠামোই পাল্টে ফেলেছেন, যেখানে বাদশার অধীনে শাসিত একটি দেশে তিনি যুবরাজকে প্রেসিডেন্ট হিসেবে সম্বোধন করেছেন।